সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ওয়াকিং ইজ আ মাস্ট হ্যাভ ফর ফেথ ব্রিদিং। ব্রেকিং নিউজ, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গাজায় যুদ্ধবিরতি। ট্রাম্প পরিকল্পনায় চূড়ান্ত সাই ইসরায়েলের। যদি আপনার বুকেও গাজার শিশুর কান্না বাজে, যদি আপনি মানবতার পক্ষে দাঁড়াতে চান, তাহলে এখনই নিচে লিখে দিন ফিলিস্তিন জিন্দাবাদ। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা বলি সেই খবর যা বড় বড় মিডিয়া আড়াল করে রাখে। কমেন্টে জানান আপনি কি বিশ্বাস করেন এই যুদ্ধবিরতি টিকবে। একটি নতুন ইতিহাসের প্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। রক্তে ভেজা গাজার আকাশে হয়তো আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দেখা মিলবে শান্তির প্রথম আলো। দীর্ঘ ২ বছর ধরে চলা ভয়াবহ সংঘাতের পর ইসরায়েল অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা অনুমোদন করেছে। এর অর্থ ইসরায়েলি সেনাবাহিনীর অবিরাম হামলা, বিস্ফোরণ, মৃত্যুর মিছিল সবকিছুই হয়তো খুব শিগগিরই থেমে যেতে চলেছে। গাজায় যুদ্ধবিরতির কোনো বাধা আর নেই, ইসরায়েলি মুখপাত্রের ঘোষণা। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তি সংক্রান্ত ফ্রেমওয়ার্কটি এইমাত্র অনুমোদন করল সরকার। যদিও তিনি সরাসরি যুদ্ধবিরতি শব্দটি ব্যবহার করেননি, তবে তার সরকারের এক মুখপাত্র স্পষ্টভাবে জানান, মন্ত্রিসভার অনুমোদনের ফলে গাজায় যুদ্ধবিরতির আর কোনো বাধা নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। মুখপাত্র আরও বলেন, যুদ্ধবিরতির পরবর্তী ৭২ ঘণ্টায় গাজায় আটক সব জীবিত ইসরায়েলি জিম্মি এবং মৃত জিম্মিদের মরদেহ ইসরায়েলে ফিরিয়ে আনা হবে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সারা বিশ্বের সংবাদ মাধ্যমে শুরু হয় আলোড়ন। দীর্ঘযুদ্ধের অবসান হতে যাচ্ছে এই খবরেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে বহু মানুষ, বিশেষ করে গাজার সাধারণ নাগরিকেরা। ইউএসএর ট্রাম্পের শান্তির নকশা কিভাবে বদলে দিল যুদ্ধের সমীকরণ। মাত্র কয়েকদিন আগেই ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন গাজায় স্থায়ী শান্তির লক্ষ্যে নতুন এক ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা। তার পাশে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যিনি তখনও স্পষ্ট করে কোনো প্রতিশ্রুতি দেননি। ট্রাম্প বলেন, এই পরিকল্পনা গাজায় যুদ্ধের অবসান ঘটাবে এবং একটি স্থায়ী শান্তির পথ খুলে দেবে। বিশ্বের শিশুদের ভবিষ্যৎ যেন আর বোমার শব্দে জেগে না ওঠে। পরিকল্পনার কপি পাঠানো হয় ইসরায়েল, হামাস, মিশর ও কাতারের হাতে। প্রথমে হামাস সন্দেহ প্রকাশ করলেও পরবর্তীতে ৩ অক্টোবর তারা প্রাথমিক সম্মতি জানায়। এরপরই বিশ্ব রাজনীতির তাপমাত্রা বেড়ে যায়। শার্ম আল শেখে ঐতিহাসিক বৈঠক। ৬ অক্টোবর মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে বসে শান্তি বৈঠক। সেখানে অংশ নেয় ৫ দেশের প্রতিনিধি, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, হামাস, মিশর ও কাতার। ২ দিনের টানা আলোচনা, বিতর্ক, মধ্যস্থতা শেষে ৮ অক্টোবর রাতে উভয় পক্ষ অবশেষে প্রাথমিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করে। পরের দিন ট্রাম্প নিজেই এক্সে পোস্ট করে নিশ্চিত করেন, ইসরায়েল ও হামাস উভয়েই আমার শান্তি পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে সই করেছে। এটি মানবতার জয়ের দিন। আর সেই ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টা পরেই ইসরায়েলের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতি পরিকল্পনা অনুমোদন করে। এমনকি ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রকের ভেতর থেকে খবর এসেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সব হামলা বন্ধের নির্দেশ জারি হবে। ২ বছরের রক্তে লেখা এক অধ্যায়। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র সংগঠন হামাস আকস্মিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায়। মাত্র কয়েক ঘণ্টায় ১,২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় গাজায়। এই হামলা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আঘাত হিসেবে চিহ্নিত হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল শুরু করে অপারেশন আয়রন সোয়ার্ড, এক অবিরাম বিমান ও স্থল অভিযান, যা পরিণত হয় গাজার জন্য এক দুঃস্বপ্ন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রকের তথ্যমতে এই অভিযানে এত পর্যন্ত ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,০০০-এর বেশি আহত। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রায় সবটুকু গাজা শহর। হাসপাতাল, স্কুল, মসজিদ সবই পরিণত হয়েছে বোমার খণ্ডে। শিশুরা খাবার ও পানির অভাবে মারা যাচ্ছে। মায়েরা নিখোঁজ সন্তানদের খুঁজে পেয়েছেন ধুলোমাখা রাস্তায়। তবুও বিশ্ব রাজনীতি এতদিন পর্যন্ত নীরব ছিল, আজ অবশেষে সেই নীরবতা ভাঙছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গাজায় এখনও ৪৮ জন জিম্মি আছেন, যাদের মধ্যে অন্তত ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। এই জিম্মিদের মুক্তি এখন এই যুদ্ধবিরতির কেন্দ্রীয় ইস্যু। শান্তির ভোর কি সত্যিই আসছে?
বিশ্বজুড়ে বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধবিরতি কার্যকর হলে সেটি হবে গত 2 বছরের ভয়াবহ রক্তপাতের অন্তিম অধ্যায়। তবে তারা সতর্ক করেছেন এই শান্তি স্থায়ী নাও হতে পারে। ইতিহাসে বহুবারই মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু অধিকাংশই টেকেনি 2 সপ্তাহের বেশি। তবুও গাজার সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা, আজ আশায় বুক বাঁধছে। তারা চায় আরেকটি রাত যেন কাটে বোমার আওয়াজ ছাড়া, আরেকটি সকাল যেন আসে নিরাপদ নিঃশ্বাসে। একজন গাজার শিক্ষক স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, আমরা আর শান্তি নয়, শুধু বেঁচে থাকার সুযোগ চাই। এই মানবিক আর্তনাদি হয়তো বিশ্বশক্তিগুলিকে এবার নড়তে বাধ্য করেছে। বিশ্ব প্রতিক্রিয়া, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগের পক্ষ থেকেও এসেছে সতর্ক আশাবাদের বার্তা। জাতিসংঘ মহাসচিব বলেছেন, এটি যদি কার্যকর হয় তাহলে মধ্যপ্রাচ্যের জন্য এটি হবে একটি ঐতিহাসিক মুহূর্ত। বিশ্বজুড়ে লাখো মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে #PeaceForGaza হ্যাশট্যাগ ব্যবহার করে আনন্দ প্রকাশ করছে। বিশেষ করে মুসলিম দেশগুলিতে চলছে দোয়া ও প্রার্থনার ঢল। আপনার মতে এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তির পথ খুলবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, কারণ আপনার কণ্ঠ এক একটি প্রতিবাদের প্রতিধ্বনি। আর ভুলে যাবেন না, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই সত্য যা লুকানো থাকে প্রচারের আড়ালে। প্রতিস্থিন জিন্দাবাদ, মানবতা জিন্দাবাদ।